একটা ছোট বাটি ভর্তি মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বোন ডেন্সিটিকে সাপোর্ট করে ও অস্টিওপোরোসিসের রিস্ককে কম করে। এছাড়াও মাখানাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা আমাদের মাসলকে রিল্যাক্স করে, নার্ভ সিগন্যালকে ব্যালেন্স করে, যাতে করে মাসল ক্র্যাম্পস অর্থাৎ মাংসপেশিতে খিঁচ ধরা বা টান লাগা ইত্যাদির রিস্ক কমায়। সুতরাং আপনার যদি প্রায়শই মাংসপেশিতে খিঁচ ধরে বা টান লাগে, তাহলে অবশ্যই করে আপনার প্রতিদিন মাখানা খাওয়া দরকার। মাখানার মধ্যে প্রোটিনও খুব ভালো মাত্রায় পাওয়া যায়, যেটা ড্যামেজ টিস্যুকে রিপেয়ার করতে ভীষণভাবে হেল্প করে। অর্থাৎ জয়েন্টের মধ্যে লিগামেন্ট, টেন্ডনস অর্থাৎ পেশিবন্ধ ও কার্টিলেজের কোথাও ড্যামেজ হতে থাকলে তা হিল করে। মাখানার মধ্যে এমন কিছু ধরনের স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো শরীরের বিষাক্ত ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করে দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হতে থাকা ব্যথাকে কমিয়ে দেয়। মাখানার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের কম্বিনেশন বোন স্ট্রাকচারকে ইমপ্রুভ করে আর হাড়কে আরও শক্তিশালী করে তোলে। মাখানা হলো একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অর্থাৎ এটা রক্তের মধ্যে খুব ধীরে ধীরে সুগার ছাড়ে, তাই এটা সুগার পেশেন্টরা খুব নিশ্চিন্তে খেতে পারেন। সংক্ষেপে যদি বলতে হয়, তাহলে মাখানা শুধুমাত্র একটা স্ন্যাক্সই নয়, এটা বোনকে সাপোর্ট করে, মাসলকে রিল্যাক্স করে আর বডিতে চলতে থাকা ইন্টারনাল ইনফ্ল্যামেশনকেও কম করে। এছাড়াও মাখানার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকা প্রোটিন ও ফাইবার এমন দুটো কি নিউট্রিয়েন্টস, যেটা ওয়েট লসে ভীষণভাবে সাহায্য করে। আর ওজন যদি ঠিকঠাক থাকে, তাহলে হাঁটুর ওপর চাপ এমনিই কমে যাবে। রাতের বেলা এক গ্লাস জলে 20 থেকে 25টা মাখানা আপনি ভিজিয়ে দিন, আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খালি পেটে মাখানাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, আর গ্লাসের পুরো জলটাও খেয়ে নিন। ধন্যবাদ।